নিজের হাতে কিছু লাগিয়ে সেটা যদি ফলন দেয় অনেক কিন্তু খুশি লাগে। আমার কাছে দেখো বন্ধুরা কিছু বেগুন হয়েছে, আমি সেটা ছিঁড়ে নিলাম আজকে রান্না করার জন্য। 2টা বেগুন নিয়ে নিয়েছি। আর চলো দেখি কিছু সিম নেওয়া যায় নাকি। আজকে দেখো আমি কিছু সিমও নিয়ে নিয়েছি। আজকে সিম, বেগুন আর আলুর মাছ দিয়ে একটা তরকারি হবে। তো ভাবছি তোমাদের সুন্দর করে আনার থেকে শুরু করে দেখিয়ে দিই। তো বন্ধুরা এত রোদ পড়েছে দেখো যে আমি ভালো করে ভিডিও করতে পারছি না। কিছু কিছু উঠেছে, কিছু কিছু উঠেনি। তো যাই হোক, যতটুকুই উঠেছে আমি সুন্দর করে কিন্তু তরকারিটা কুটে ধুয়ে সুন্দর করে মাছটা ভাজি করে নিচ্ছি। তারপরে সম্পূর্ণ মশলা মিক্সড করে একটু তেলের পাড়ে দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবা। তোমরা ভালো ভালো কমেন্ট করলে, যারা কষ্ট করে ভিডিও করে তাদের কিন্তু অনেক ভালো লাগে। তা আমিও তোমাদের পাশে থাকবো, তুমিও আমাদের পাশে থাকবা। অবশ্যই ভরপুর সাপোর্ট করে যাবা। ইনশাল্লাহ তোমাদের বাসা থেকেও আমি ঘুরে আসবো। তো দেখো আমি পানি দিয়ে সুন্দর করে কষানোর জন্য বেগুনটা দিয়ে দিলাম। এরপরে হতে থাক। তারপরে আমি কিন্তু সুন্দর করে ঝোলটা শুকাই গেলে তারপরে কিন্তু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই তরকারিটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিল। বাসায় সেমন কেউ বেগুন খেতে চায় না, সবারই অ্যালার্জির সমস্যা। তো আমার গাছে বেগুন হয়েছে, এই জন্য আমি ভাবছি নিজের জন্য হলেও একটু রান্না করে নিই। নিজের গাছে যতটুকু হয় ততটুকুই কিন্তু অনেক আনন্দের। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখো কি সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবা। নিজের হাতে কিছু লাগিয়ে সেটা যদি ফলন দেয় অনেক কিন্তু খুশি লাগে। আমার কাছে দেখো বন্ধুরা কিছু বেগুন হয়েছে, আমি সেটা ছিঁড়ে নিলাম আজকে রান্না করার জন্য। 2টা বেগুন নিয়ে নিয়েছি। আর চলো দেখি কিছু সিম নেওয়া যায় নাকি। আজকে দেখো আমি কিছু সিমও নিয়ে নিয়েছি। আজকে সিম, বেগুন আর আলুর মাছ দিয়ে একটা তরকারি হবে। তো ভাবছি তোমাদের সুন্দর করে আনার থেকে শুরু করে দেখিয়ে দিই। তো বন্ধুরা এত রোদ পড়েছে দেখো যে আমি ভালো করে ভিডিও করতে পারছি না। কিছু কিছু উঠেছে, কিছু কিছু উঠেনি। তো যাই হোক, যতটুকুই উঠেছে আমি সুন্দর করে কিন্তু তরকারিটা কুটে ধুয়ে সুন্দর করে মাছটা ভাজি করে নিচ্ছি। তারপরে সম্পূর্ণ মশলা মিক্সড করে একটু তেলের পাড়ে দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু তরকারিটা দিয়ে দেবো।